নিরাপত্তার শঙ্কায় চট্টগ্রামের ভারতের ভিসা সেন্টার ২১ ডিসেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ভারতের ভিসার জন্য যারা আবেদন করেছিলেন তারা এখন কি করবেন, আর এছাড়া আরেকটু জানাবেন যে নিরাপত্তা ইস্যু বাদে আর কোনো ইস্যু আছে কিনা? ধন্যবাদ মনিরা আপনাকে। নিরাপত্তা ইস্যুর কথা কিন্তু তারা বলেছেন, তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু গতকাল রাতে তারা তুলেছেন যে নিরাপত্তা জনিত কারণে কিন্তু এই ভিসা সেন্টারটি চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় যে ভিসা সেন্টারটি রয়েছে, তো গুরুত্বপূর্ণ একটি ভিসা সেন্টার। চট্টগ্রামের যারা ভারতীয় ভিসার জন্য আসে তারা কিন্তু এখান থেকে সব কিছু করতে হয়, তো এখন বন্ধ রয়েছে। এমনকি যারা আজকের ডেট ছিল ভিসা পাওয়ার, তো তাদেরকে পরবর্তী ডেট দেওয়ার কথা তারা আগেভাগে কিন্তু জানিয়ে দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে নিরাপত্তার কথা যদি আমরা বলি, এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভিসা সেন্টারের সামনে পুলিশ থেকে নিয়ে অন্যান্য প্রশাসনও তারা সতর্ক অবস্থানে রয়েছে। তো আমরা শুধু আসলে ভিসা সেন্টারের সামনে না, ভিসা সেন্টারের আশপাশ এলাকায়ও আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। তো এইভাবে যদি নিরাপত্তা পাই তাহলে ২-১ দিনের মধ্যে আবার ভিসা সেন্টার চালু হবে বলে আশা করা যাচ্ছে। তো এখানে যারা ভিসা সেন্টারের দায়িত্বরত আছেন, যেহেতু আইবেকের কার্যক্রম যেটি এই সেন্টারে হয়, তো তারাও যেমনটা বলছেন নিরাপত্তা যদি পায় তাহলে ঢাকা ভিসা সেন্টারের মতো চট্টগ্রামের ভিসা সেন্টার চালু করবে। যেহেতু কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছি ২-৩ দিন আগে কিন্তু আসলে ভিসা সেন্টারে অনেক এখানে যারা ভারত সহ ভারতে যাওয়ার যারা ভিসার জন্য এসেছেন তারা কিন্তু খুব সমস্যার তারা এখানে ভিসা পেয়েছেন। তা আপনি কি ভিসার জন্য একটু যদি বলেন? আমি এখানে তো অফিস করি। আচ্ছা, অফিস বন্ধ? বন্ধ না, আমাদেরকে তো আসতে হয়েছে স্যার। অফিস তো চলবে মনে হয়। আপনাদেরকে আসতে বলছে? জি জি। আপনি কি ভিসা সেন্টারের হ্যাঁ, কর্মকর্তা চাকরি করি। বুঝতে পেরেছেন, এখানে যারা ভিসা সেন্টারের কর্মকর্তারা রয়েছেন, যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু অফিস করবে, কিন্তু ভিসার যে কার্যক্রম সেই কার্যক্রমটা তারা বন্ধ রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এমনকি মেডিকেল ভিসার আবেদন কিন্তু অনেক বেশি। যারা অসুস্থ অবস্থায় ভারতে যাচ্ছেন তারা কিন্তু খুব একটা জটিলতার পথে যাচ্ছে বলে মনে করছেন। তবে ২-১ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে তারা জানিয়েছেন। পুলিশ প্রশাসন এমনকি পুলিশ কমিশনারও কিন্তু আমরা দেখেছি সহকারী হাই কমিশনারের কাছে কিন্তু গেছেন, সেখানে আলাপ আলোচনা করছে যেন ভিসা সেন্টারগুলো যেন খোলা থাকে। নিরাপত্তার জোরদারের দায়িত্ব যেটি সেটা কিন্তু তারা করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনিরার কাছে। অসংখ্য ধন্যবাদ জয় আপনাকে।